से है वाला तेरा, आह क्या मर्तबा, ऐ गौ से है बाला तेरा, ऊंचे ऊंचो के सरो से कदमाला तेरा। सुभान अल्लाह। तुम हसारी और हुसैनी क्यों न मुहीउद्दीन हो, तुम हसारी और हुसैनी क्यों न मुहीउद्दीन हो, आए खिज़र मजी माए बहरे नेगे दरिया तेरा, ऐ खिज़र मजे माए बहरे नेगे दरिया तेरा। क्या दबे जिस पे हो हिमायत का पलजा तेरा, क्या दबे जिस पे हो हिमायत का पलजा तेरा, शेरे को खतरे में लाता नहीं कूता तेरा। যেরকম সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কেন তো শক্ত ভাষা ভাষা দিয়ে ফিল্ম বানায়, তারপরেও দেখি ডেকরা ডেকরা, তার মানে সারাটা বুঝতেছে, সারা বঙ্গি জলসা দেয়। হুজুর উর্দু না, বাংলা কইন, বাংলা। সারা হিন্দি ফিল্ম বুঝালায়, মোবাইলের ইংলিশ ভাষা বুঝালায়, ফেসবুক পড়ে আলায়, হোয়াটসঅ্যাপ পাড়ে আলায়, কিন্তু যখন বক্তারা উর্দু ভাষা দিয়ে নাচ করে, হুজুর বুঝলাম না। আপনারা যে বুঝলেন না, এটাও আবার আমি বুঝলাম না। शेरे को खतीरे में लाता नहीं कोता तेरा। सुभान अल्लाह। और डूबी थी कश्ती जो दम में निकाली, और डूबी थी कश्ती जो दम में निकाली, तुझे ऐसी कुदरत मिली गौसे आजम, तुझे ऐसी कुदरत मिली गौसे आजम। सुभान अल्लाह। এখন আপনাদের সম্মুখে 12 বছর ধরে কাশতি নৌকাতে নদীর ভিতরে ডুবে গেছে, এই বিষয়ে একটা ঘটনা শোনাইবার চাই, আপনারা শুনবেন না নাই? দজলা নদীর কিনারে বড় পীর আব্দুল কাদের জিলানী কিন্তু মাদ্রাসা পড়ে বড় পীর হইছে, বন্ডামি করে বড় পীর হয় নাই। সুবহানাল্লাহ। উনি নিজের মুখ দিয়ে বলছেন আরবি ভাষা দিয়া, দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আমি আল্লাহ ওয়ালা এমনি হয় নাই, আমি দরস শিখছি, মাদ্রাসা পড়ছি, লেখা পড়ে করে করে আমি কুতুব সাজছি, আর আল্লাহর কাছ থেকে আমি নেককারি পেয়েছি। এখন আপনারাই বলেন, লেখাপড়া ছাড়া কি আল্লাহ ওয়ালা হওয়া যায়? যেরকম ধরেন আমি লেখাপড়া কিছুই করি নেই, খালি চুল সাইডটা রাখছি, আর আমি বাইরটা হইছি, হওয়ার পরে জিন্দেগিতে নামাজও নাই, রোজাও নাই। নামাজ রোজা তো নাই নাই, উল্টা রিয়াকশন। নামাজ পড়ে কি হবো? এখন ওরা বুঝাই দিন লাগে নামাজ পড়ে কি হবো, রোজা রেখে কি হইব? এখন তারা উল্টা বুঝাই দেন, রোজা রাখলে সব কত, ওটা শুনবার জন্য রেডি নাই। এখন রোজা রাখলে কি হবো, উল্টাটা বোঝার লাগে। তারা মৌলবী করে কিরম ঠেয়াটাই পড়ছে, চিন্তা করে দেখেন। রোজা রাখলে কি হবো আমরা বুঝাই দিন লাগে, নামাজ পড়ে কি আমরা বুঝাই দিন লাগে। তাহলে যে তরিকাটা ধরছেন সেই তরিকার মুরব্বী যিনি, মুরব্বীর একটু খবর নেই। যেরকম সুবহানাল্লাহ।
উনি বলেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা ওয়া নিলতু সাদা মিন মাওলাল মালি। উনি 18 বছর সময়ে বাগদাদ শরীফে মাদ্রাসা আরো ভালো করে পড়বার জন্য উপস্থিত হয়েছিলেন। নিজের গ্রামে তো পড়ছেই। 18 বছর যখন বয়স হয়ে গেছে, ওনার একদম জোয়ানি বয়স, দেখরা বয়স, সেই বয়সে উনি বাগদাদ শরীফে লেখাপড়া করার জন্য আসছেন। খালি লেখাপড়াই করে নাই, উনি মুজাহেদাও করেছেন। যেরকম সুবহানাল্লাহ। মুজাহাদা মানে কি জানেন? না খায়া দিন কাটানি। আমি খাবো না, গোল্লা খাবার মনে ধরছে, আমি খাবো না। আমার মুরগির টাং খাবার মনে ধরছে, খাইলাম না। মানে নফস যে দিহি যায়, উনিও দিহি যায় না। যেরকম সুবহানাল্লাহ, তারই নাম হলো মুজাহাদা। হযরত গাউসুল আজম জিলানী কিলানী সামদানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসাতে লেখাপড়া করে এবং কিতাবের ভিতরে পাওয়া গেছে 25 বছর পর্যন্ত উনি বাগদাদ শরীফের জঙ্গলের ভিতরে একা একাই ঘোরাঘুরি করছেন। কোন সময় খানা পেয়েছে, কোন সময় পায় নাই। মা কিছু কিছু পাঠাইতেন, কারণ বাবা যান ছোট্টকালে এন্তেকাল হয়ে গিয়েছিলেন। মার যা সাধ্য কোলাইতো তাই পাঠাইয়া দিত। যখন যায় পাইতো তখন তো বালাই খাইতো। যখন মায়ের টাকা শেষ, ওনার একটা অভ্যেস আছেন, কারো কাছে হাত ফেলায় নাই, কারো কাছে ছায়া নেই নাই। আল্লাহ খিলাইলে খাইছে, না লেখাই নাই। সুবহানাল্লাহ। একদিন ভাবছে একটু উত্তর দিহি যাই, ও দিহি গেলে বোধহয় বস্তি টস্তি পাইমু। আর বস্তির কোনো মানুষের যদি খালি একবারও কয় চা খাবেন, আমি অভিবয়ে পড়ব। যদি কয় ভাত খাবেন, আমি অমনি দাওয়াত গ্রহণ করব। যায় দেখে আরো 40 জন দরবেশ ওখানে আগে থেকে ডেরা ডাইলে বই হয়েছে। ওনাগর নিয়ে তৈরি, ওনারাও নফসের উপরে যুদ্ধ করতেছে। করতে করতে ওনারাও একজন একজনকে ওখানে জমা হয়েছে। যায় সালাম মুসাফা করার পরে জিজ্ঞাসা করছে, ভাইরা আপনারা কইতে গিয়া? কইও না ভাইজান, আপনি কেডা? কেডা মানে ওনার চেহারাই যেন মানে একটা পরিচয় দেয়। যেরকম সুবহানাল্লাহ। গাউসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা এখানে যে বসে